ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা? আজকে কিন্তু আমরা মার ছেলে একসাথে হাজির হয়ে গিয়েছি। হ্যাঁ, সাথে ওর বাবাও আছে। আজকে কিন্তু আমরা সবাই একসাথে। বলুন তো কেন? আজকে কি কোনো বিশেষ দিন? বাবা, কোনো বিশেষ দিন? অবশ্যই আজকে একটা বিশেষ দিন, আর সেই দিনটা হচ্ছে আজকে আমার ছেলের বার্থডে। সো ভিউয়ার্স, আর দেরি না করি, চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমাদের বার্থডে সেলিব্রেশনটা করে ফেলি। ভিউয়ার্স, এখন কিন্তু আমার ছেলের গিফট পাওয়ার পালা। বাবা, তুমি কি গিফটের জন্য ওয়েটিং এ আছো? আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, চলুন। ওর বাবা ওর জন্য গিফট নিয়েই আসছে। কি নিয়ে আসছে সেটা তাহলে এখন আমরা দেখি। ভিউয়ার্স, আমরা কিন্তু রিয়েলি ওয়েটিং এ আছি, কারণ আমরা জানি না যে গিফটটা কি হবে। মানে আমি নিজেও জানি না গিফট কি হবে। ওর বাবাই নিয়ে আসছে ওর জন্য গিফট। সো এটাই এখন দেখার পালা, তাই না? বাবা, কি নিয়ে আসছো তুমি সিনানের জন্য? বাবা, অনেক কিছু মনে হচ্ছে। একেবারে হেভি গিফট, বেশ ম্যাচিউরড গিফট। বই, দ্য সিক্রেট গার্ডেন, শ্রেষ্ঠ রচনা সমগ্র, সুকুমার রায়। বাবা রে বাবা, এত মানে হাইলি নলেজেবল বই নিয়ে আসছে তোমার জন্য। দেখি এই বইগুলা। এটা হচ্ছে তবে ও তো ম্যাক্সিমাম সব ইংলিশ বইগুলাই পড়ে। মানে ইংলিশ মিডিয়ামে তো বাংলা বইও খুব একটা লাইক করে না। হ্যাঁ, এগুলো সবগুলো ইংলিশ। হ্যাঁ, হ্যারি পটারের সিরিজ 7টা বই। হ্যারি পটারের সিরিজ নিয়ে আসছে। আরে বাবারে, সবগুলাই তোমার সিনান সিরিজ কিন্তু শেষ করতে হবে। দেখেছো কতগুলো? ও আমার ছেলে কিন্তু আবার অনেক পড়ুয়া, আপনারা তো জানেন। এর আগে একটা ব্লগে দেখেছেন, আমাদের ট্রাভেলিং ব্লগে, যে সে যাওয়ার সময় এয়ারপোর্টে বসে বসে বই পড়তেছিল। সো আমার ছেলে বেড়াতে গেলে মানে ট্রাভেলিং এর সময় কিন্তু সে বই পড়ে। সো আমার ছেলের জন্য বইটাই বেস্ট। কেমন হয়েছে বাবা? মানে পছন্দ হয়েছে কিনা বলো, তোমার এক্সপ্রেশনটা বলো। ভিউয়ার্স, ওর বই দেখে তো আমি শেষ করতে পারতেছি না। এটাও হ্যারি পটার না? হ্যাঁ, হ্যারি পটারের সিরিজ 7টা বই আছে। 7টা বই আছে, মানে 7টা সিরিজ। 7টা। So are you happy? Really? ভিউয়ার্স, চলুন, আমাদের গিফট তো পাওয়া হয়ে গেল। তাহলে নেক্সট পর্বটা কি হয় সেটা একটু দেখি। Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up. না না ভিউয়ার্স, আপনাদেরকে আর ওয়েটিং এ রাখবো না, তাড়াতাড়ি চলে আসুন। আমাদের সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এখন বার্থডের আসল পার্টটা শুরু হবে। Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. Wake up. বিসমিল্লাহ। ভিউয়ার্স, আমরা কিন্তু এখন বার্থডের মেইন পার্টে হাজির হয়ে গিয়েছি, আর সেটা তো বুঝতেই পারছেন কি, এখন আমার ছেলে কেক কাটবে। এই কি করছো তুমি? আমার কিন্তু এটা ভয় লাগে। ও হ্যাঁ, হাততালি দিতে হবে তো। ভিউয়ার্স প্লিজ ক্ল্যাপ ইওর হ্যান্ডস। হ্যাপি বার্থডে টু ইউ বাবা। এটা কিন্তু আমার খুব ভয় লাগে। এখন কেকটা কাটো। বার্থডে আমার ছেলের, কিন্তু আমি ওকে ফু দিয়ে নিভিয়ে ফেললাম ক্যান্ডেলটা। আচ্ছা বাবা, এখন রেডি, 1 2 3 বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু মাই সান সিনান। না, একটু বড় পিস কাটো, বড় পিস কেটে ওকে দাও। তুমি কাটো। আচ্ছা, সিনাম দিবে। সিনাম তুমি কিন্তু দিবে, আজকে আব্বু দিবে না। ও পারছো না তুমি? আচ্ছা ওকে ওকে, এটা আই এম হেল্পিং ইউ। আমার এই অবস্থা খারাপ, আমি কেকটা ভালো করে ধরতে পারতেছি না। ওকে, হ্যাঁ করেন। ওর ফেভারিট চকলেট কেকটাই আনা হয়েছে। আমি আমার নিজেকেই নিজে খাইয়ে দিলাম, তোমরা তো কেউ আমাকে খাইয়ে দিলা না।
চকলেট কেক তো জানেনি আমার ছেলের ফেভারিট। সরি। So Sinam's happy birthday 2024. Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna be a good day. ওরা বাবা ছেলে মিলে এখন টেবিল অ্যারেঞ্জ করছে। আমি বলেছি আজকে তোমাদেরকে অ্যারেঞ্জ করতে হবে, তোমরা অ্যারেঞ্জ করো, আমি এসে বরং তোমাদেরকে হেল্প করব। ও হ্যাঁ, আরেকটা ব্যাপার, আজকে আমি কিন্তু বাসায় রান্না বান্না করিনি ভিউয়ার্স। আজকে রান্না বান্না মানে বাসার খাওয়া দাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট বাইরে থেকে করা হয়েছে। কারণ আপনারা তো জানেন যেদিন আমার মন চাই সেদিন রান্না করি, আর যেদিন মন চায় না সেদিন বাইরে থেকে নিয়ে এসে আমরা সেলিব্রেট করে ফেলি। সো আজকে আমাদের সেলিব্রেশনটা হচ্ছে বাইরের, মানে বাইরের খাবার বেস্ট। বাবা তুমি টেবিল সাজাচ্ছ, নিজের বার্থডেতে নিজে কাজ করছো, গুড, ভেরি গুড। হ্যাঁ রাখো, প্লেটগুলো রাখো, হোয়াইট কালারের প্লেটগুলো, ওগুলোতে আমরা কেক খাবো। এরপরে তোমার আব্বু তোমাকে কি ইনস্ট্রাকশন দিচ্ছে কি আনার জন্য? আজকে তো তোমাদেরই টেবিল সাজানোর দায়িত্ব। না আমাকেই মনে হচ্ছে ইনস্ট্রাকশন দিতে হবে। এই 3টা প্লেট আমাদের 3 জনের জন্য সার্ভ করো, ওখানে প্লেস করো বাবা। হ্যাঁ হ্যাঁ এই তো, ভেরি গুড, গুড গুড, ভেরি গুড। আমার ছেলে অনেক কাজের হয়ে গেছে। আমার ছেলের বার্থডে সেলিব্রেশন তো, সো বার্থডে কেকটা যেহেতু বাইরে থেকে আনা হয়েছে, সো বাকি অ্যারেঞ্জমেন্টটাও বাইরে থেকেই আমরা করেছি। ভিউয়ার্স আমি কিন্তু বলে দিয়েছি যে টেবিলে খাবার সার্ভ করাতে আজকে আমি হেল্প পরে করব, কিন্তু আমি করব না, ওরাই আজকে সার্ভ করুক, দেখি না আজকে ওদের সার্ভ করাটা কেমন হয়। ওদের টেবিল অ্যারেঞ্জমেন্টেই আজকে আমাদের রাত্রে ডিনারটা হয়ে যাক। বাবা তোমার বেলুনগুলো ফুলানোতে অনেক কাজে দিয়েছে তাই না? ফুটবলের মতো ইউজ করতে পারছো। আমার ছেলে তো আবার ফুটবল প্লেয়ার, সেটা তো জানেন ভিউয়ার্স। তবে মাঝখানে ওর এক্সাম থাকার কারণে ফুটবল ফিল্ডে যেতে পারে নাই, ওর একটু গ্যাপ চলে গিয়েছে। সো বাসাতেই প্র্যাকটিসটা করে নিচ্ছে তাই না বাবা? ভিউয়ার্স এখন আমাদের টেবিলে সার্ভ করা কিন্তু শেষ হয় নাই, আর সার্ভ কিন্তু আমার ছেলে করছে। সো দেখতেই পাচ্ছেন আজকে নিউ লুক, যে আমি সার্ভ করছি না, ওরা বাবা ছেলে মিলে করছে। এই তুমি কি কিচেনে ওকে ইনস্ট্রাকশন দিয়েছো কি আনতে হবে? ও বাবা ওটা রাখতে পারছেন না, ওই সাইড দিয়ে রাখেন। হ্যাঁ হ্যাঁ, কি এনেছেন দেখি দেখি। বাবা কাচ্চি, আজকে আপনার জন্য বাইরে থেকে অর্ডার করা হয়েছে। আর ইউ হ্যাপি? আম্মু রান্না করলেও হ্যাপি, আবার বাইরে থেকে অর্ডার করলেও হ্যাপি, তাই না বাবা? আমার কাছে এই জিনিসটা সবসময় এনজয়েবল, যে আমরা ফ্যামিলি অকেশনে সবাই মিলে একসাথে একটু এনজয় করব। আর এই কারণেই একটা ছোটখাটো কেক নিয়ে এসে আমার ছেলের বার্থডে সেলিব্রেশনটা করেই ফেললাম। আপনাদের কাছে ভিউয়ার্স এই কনসেপ্টটা কেমন লাগে আমাকে জানাবেন কিন্তু, কারণ আমি আমার ছেলে কেন আমাদের ফ্যামিলি কোনো অকেশনই সেলিব্রেট করতে কিন্তু বাদ রাখি না। সিনান বাবা তোমার টেবিল সার্ভ করা হলেও একটা জিনিস মিসিং হয়ে গিয়েছে। এই যে ম্যাটের উপরে কেকটা রাখেন, কেকটা ম্যাটের উপর রাখেন সুন্দর করে, ভিউয়ার্সরা কিন্তু দেখতেছে, নষ্ট করে ফেললে কিন্তু আপনার ডিসক্রেডিট হয়ে যাবে। না ভিউয়ার্স এখন কিন্তু টেবিলটা ফুললি কমপ্লিট মনে হচ্ছে। এই যে দেখুন আমার ছেলের জন্য কাচ্চি, ওর পছন্দের কাচ্চি, আর সেই সাথে সিনামস বার্থডে কেক। ভিউয়ার্স আমার ছেলে কিন্তু বই পেয়ে মানে গিফট পেয়ে খুব খুশি, আমিও কিন্তু কম খুশি না, কারণ আজকের দিনটা আমার কাছেও খুব এনজয়েবল। কারণ আজকের দিনে আমার ছেলের জন্ম হয়েছিল, সো আমার ছেলের বার্থডেটা আমি সেলিব্রেট করছি আর আপনাদেরকে সাথে নিয়ে, সেই জন্য আমার খুবই ভালো লাগছে। আর আরও ভালো লাগছে যে আমার ফ্যামিলিকে নিয়ে আমি একটা দিন অন্তত হ্যাপিলি লিড করতে পারছি। আর সব থেকে বড় ব্যাপার আপনারা তো জানেনই যে আমি যে কোনো উপলক্ষ কখনো বাদ দিই না, যদি সেটা হয় আমার ফ্যামিলি অকেশন। আর এই কারণেই আমার লাইফ ম্যানেজমেন্টে আমি সবসময় আমার ফ্যামিলি অকেশনগুলো খুব হ্যাপিলি সেলিব্রেট করে থাকি। তোমার ছেলেই তো সব করে ফেলছে, তোমার কিছু করার নাই আসলে। আসো বাবা এখন আমরা বসে পড়ি। ভিউয়ার্স এখন আমাদের
ফ্যামিলি ডিনার শুরু হতে যাচ্ছে আমার ছেলের বার্থডেতে, তাই না বাবা? ওকে, টেক ইউর সিট, বসে পড়ো, আর দেরি না করি আমরা। Wake up, today's gonna be a good day. ভিউয়ার্স, এখন আমি কেক সার্ভ করব। কেক কাটি, কেটে ওদের তিনজনকে দিয়ে দিই। Wake up, today's gonna be a good day. Wake up, today's gonna যদিও কেক ফার্স্টে আমার ছেলেই কেটে উদ্বোধন করে ফেলছে, সো এখন বাবা তোমাকে আগে দিব না আব্বুকে আগে দিব? তোমাকে? তোমার তো বার্থডে, সো তোমাকে আগে দিই। ওকে, দেখো কেকের পিসটা ঠিক আছে কিনা। ঠিক আছে, ওকে, ইউ মে স্টার্ট। তুমি স্টার্ট করে ফেলতে পারো, যদিও আমি এখন তোমার আব্বুকে দিচ্ছি। আমার ছেলের ফেভারিট চকলেট কেক, এর মধ্যে ভ্যানিলা আছে, তো ভ্যানিলার পরিমাণ কম। আমি যেহেতু ভ্যানিলা পছন্দ করি, সেহেতু কেক দেখতে, কেকের দিকে তাকালে আমি ভ্যানিলা আছে কিনা সেই দিকে আমার নজরটা বেশি থাকে। ভিউয়ার্স, এখন আমি আমার নিজের জন্য একটু কেটে নিই। ও হ্যাঁ, আমি কিন্তু ডায়েট করতেছি, তবে আজকে আমার ডায়েটটা একটু হলেও অফ আছে, কারণ আমার ছেলের বার্থডে বলে কথা। ভিউয়ার্স, কেক তো খাওয়া হলো, কিন্তু এখন আমাদের কাচ্চি খাওয়ার পালা। তুমি তো ওর জন্য কাচ্চি নিয়ে এসেছো। হ্যাঁ, যদিও এটা আমারও ফেভারিট। সো ওহো, আগে তো আমার ছেলেকে দিতে হবে। আমার ছেলে আবার বলতেছে যে কেকটা সে কিন্তু পুরা খায় নাই, কিছুটা রেখে দিয়েছে। সে চাচ্ছে যে কাচ্চিটা খেয়ে তারপরে তার কেকটা শেষ করবে। সো কাচ্চিটা ওকে দিয়ে দিই, যেহেতু কাচ্চির জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। না, তোমার সার্ভ করা প্লেটে আজকে আমরা খাচ্ছি। কারণ আজকে কিন্তু প্লেট সার্ভ করেছে আমার ছেলে, ব্যাপারটা কিন্তু বুঝতে হবে। নিজের বার্থডেতে নিজে কাজ করেছে, ব্যাপারটা কিন্তু রিয়ালি গ্রেট, তাই না বাবা? আই অ্যাপ্রিশিয়েট ইউ, হাইলি অ্যাপ্রিশিয়েট। আচ্ছা, আমি কি খাবো? ও হ্যাঁ, আপনাদেরকে তো বলেই দিয়েছি যে আমার আজকে একটু ডায়েট ব্রেক, একটু বেশি না কিন্তু। সো আমি 1 চামচ নিই। ভিউয়ার্স, রিয়েলি আজকে কিন্তু আমার খুবই ভালো লাগছে যে আমরা সবাই মিলে একসাথে একটা সেলিব্রেশনের উপলক্ষ তো পেয়ে গেলাম। সো আমাদের আজকে পছন্দ মতো খাওয়া দাওয়া আর আপনাদেরকে সাথে নিয়ে আমাদের বার্থডে সেলিব্রেশনটা হয়ে গেল। সো ভিউয়ার্স, আজকে আমাদের এই বার্থডে এনজয় করাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ও হ্যাঁ, আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে আমার লাইফ ম্যানেজমেন্টের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।